ধাত্তেরিকা, এর জন্য মুড়ির টিন মার্কা বাসে উঠতে ইচ্ছা করে না। শালা যাবো কোথায়, নিয়ে আসছি কোথায়? এইটা কি এক অজপাড়া গায়ের মধ্যে আসছি, এখানে তো মানে উবারও পাবো না। আল্লাহ, উবার তো দূরের কথা, একটা রিক্সাও তো দেখতেছি না। I have to walk. রাফি, তুই আসছিস? যাক, তুই ফাইনালি এসে পৌঁছেছিস। তাকে কোনো অজপাড়া গায়ে একটা উবার নাই, একটা রিক্সা নাই, 3 কিলোমিটার আমি হাইটা আসছি। আচ্ছা শোন, চল বাবার সাথে পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? জি, আসসালামু আলাইকুম আঙ্কেল। রাইট, আপনি দেখেই চিনেছি, আপনি আঙ্কেল। জি, ভালো আছি। কিন্তু আঙ্কেল, আমি রিয়েলি সরি, আমি হলুদের দিন আসলাম। আমার এই কাজটা করা একদম ঠিক হয় না। আমি এটা বলতে গেলে অন্যায় করেছি। আমার তো 3-4 দিন আগে আসা উচিত ছিল, রাইট? কিন্তু আঙ্কেল, এখন যেহেতু চলে আসছি, কোনো টেনশন করবেন না, আমি সব কিছু হাতে তুলিত করে ফেলবো। ঠিক আছে বাবা, তুমি অনেক দূর থেকে আসছো, কষ্ট করে আসছো। আমরা এদিকে অনেক কিছু ম্যানেজ করে ফেলছি, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। তুমি ফ্রেশ হও, রেস্ট করো। এই লতা, ওকে রুমে নিয়ে যা। সময় নাই আঙ্কেল, আর সব কিছু মিলায়। কি দাঁড়াছো কেন? যাও, রুমে নিয়ে যাও আমার। কে এই ছেলে? আঙ্কেল, আপনি আপনার কাজ করেন, আমি নিচে দেখতেছি। চল আঙ্কেল, আন্টি আমার জন্য 1 গ্লাস লেবু শরবত পাঠাবেন প্লিজ। লালের পরে নীল হবে, তারপর গোলাপি হবে, তারপর হলুদ হবে। ঠিক আছে ভাইয়া, এখন হলুদ না, আগে এই রং দাও, লাল নীল তারপরে ম্যাজেন্টা। ওকে, আচ্ছা তুমি তাহলে বলো আশা কি? আমার ফ্রেন্ড রাফি, আর রাফি এটা আমার কাজিন আশা। তোরা পরিচয় হয়ে নে। হ্যালো, আমি রাফি ফ্রম ঢাকা। কি হচ্ছে এখানে? এখানে কি হচ্ছে? আমার ঠিক এই জায়গাটার মধ্যে কি হচ্ছে? স্টেজ। ও, স্টেজ এখানে? ভালো, কিন্তু এখানে স্টেজ হলে অতটা জমবে না আমার মনে হয়। কারণ এই জঙ্গলের মধ্যে স্টেজ হলে মানুষ বসবে কি করে ওর মধ্যে? আমার মনে হয় যে না, ওই প্রজাপতিটার নিচে স্টেজ করলে কেমন হয়? হ্যাঁ, আমার তো মনে ভালোই হয়। এই যাও, ওই পানির মধ্যে তোমরা খুঁটি করো, খুঁটি করে ওখানে মানুষের বসার ব্যবস্থা করো, প্রজাপতির নিচে স্টেজ হবে। যাও যাও। স্টেজ ওখানে, আর এখানে এটা ওটা। লাইটিং ইজ গুড অ্যান্ড আই থিঙ্ক সব কিছু। কিরে, এখানে স্টেজ কি করে হয়? দেখবি প্রজাপতির নিচে স্টেজ। এই লোককে? ও দাদা, আমার ফ্রেন্ড রাফি ঢাকা থেকে এসছে। ও দাদু, কেমন আছেন? হ্যাঁ, ভালো। তুমি কেমন আছো ইয়াং ম্যান? আমি খুব ভালো। আপনি তো এখনো দেখছি অনেক ইয়াং অ্যান্ড বিউটিফুল। দাদা, তাহলে উপরে যান আপনি। তুই দাদাকে উপরে নিয়ে যা, আমি আসতেছি। দাদা, পরে কথা হবে। না 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 ভাইয়া, এইখানে হবে না, এইখানে একদম ভাল লাগবে না। ভালো লাগবে? আপনি টেনশন করছেন কেন? এখন আমি চলে আসছি না, এখন সব দুশ্চিন্তা আমার উপর ছেড়ে দিন। আর কি ব্যাপার, তোমরা দাঁড়ায় আছো কেন? পানিতে ঝাঁপায় পড়ো, খুঁটি কাটতে হবে না, গ্যাস চলে আসবে না। কি ব্যাপার, কোনো সেন্স নাই। লাল কেন? হোয়াই রেড? দেখি, লাল চলবে না, তোমরা পুরোটা সাদা করে ফেলো।
backdrop, curtains, everything white. Because white is my favorite color. আচ্ছা মানে এটা তো শোক দিবসও না মরা বাড়িও না হোয়াইটটা তো আসলে আপনি মনে বুঝতে পারছেন না হোয়াইটে একটা মানুষকে এতটা সুন্দর লাগতে পারে সেটা আসলে আমার আগে জানা ছিল না। তার উপর হোয়াইট এনহ্যান্সেস পারসনস বিউটি। আর এখানে যদি আমরা পুরোটা হোয়াইট করে ফেলি, আপনি যদি কিছু মনে না করেন, আমি এটা নিয়ে নিই এবং আপু হ্যাঁ ফটোগ্রাফার লোক এসছে আপনাকে ডাকতে। তুমি যাও, আপু আসছে, যাও। হোয়াইটের ব্যাপারটা কি, হোয়াইট আমারও ফেভারিট কালার। আমি হোয়াইট প্রেফার করি বিকজ হোয়াইট ইজ লাইক কি ব্যাপার, হোয়াইট বলতেই চলে গেল। হোয়াইট, ইউ অ্যান্ড মি অ্যান্ড বলছিলাম যে কালকে তো বিয়ে, চলুন না আমরা দুজনে মিলে পুরো প্ল্যানটা করে ফেলি। আমার একটা কাজ আছে। কি কাজ? আমি হেল্প করি। না আমার একটা কাজ আছে। আপনাকে তো সেই লাগছে। ফার্স্ট ক্লাস। থ্যাংক ইউ। ওয়েলকাম। সবই ঠিক আছে। হলুদ কালার একটা, হলুদই তো নাকি? হ্যাঁ, হলুদ কালার একটা পাঞ্জাবি পরছেন, হলুদে যাবেন, ফাইন। কিন্তু দাদা মানে বসে নেই দাদা, আজকে তো হলুদ, হ্যাঁ সো নাচ গানা তো হবে। এখন ওখানে তো অনেক মেয়েও আসবে। আপনি কি প্রস্তুত, মানে নাচের জন্য প্র্যাকটিস করেছেন? এই বয়সে নাচ গান কি হয়? কেন হবে না দাদা? আপনার বয়স হয়তো বা 70, কিন্তু 60। আচ্ছা 60, কিন্তু মানসিকভাবে মানে মনে মনে তো আপনি 16, সুইট 16। তাই হ্যাঁ দাদা, এটা আপনার মনে মনে বিশ্বাস করতে হবে যে আপনি সুইট 16, আপনি 16 বছর একজন কিশোর বালক। পারবেন না? পারবো। ভেরি গুড। এটা সত্যি কথা বলবো, বলেন। এই সমস্ত মিউজিক শুনলে না মানে আমার একটু নাচতে টাচতে ইচ্ছে করে না। হ্যাঁ বলছিলাম না, আছে ভিতরে এখনো। হ্যাঁ কিন্তু যে বয়স 16, বয়স 16 আমি বললাম না আপনাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি 16 বছরের একজন কিশোর বালক। তাহলে এখনো বসে আছেন কেন? টান! আপনি আসতে থাকেন, আমি একটু ফ্রেশ হয়ে আসি, ঠিক আছে? ওকে। কাজ কত দূর? এই লাইট নামাও, লাইট নামাও দেখি। ও আচ্ছা, আপনি তাহলে ভিডিওগ্রাফার? আমি কি নাম আপনার? আমি মেহেদি। মেহেদি। তো মেহেদি, ভিডিওর কোনো কোর্স করছেন আজ পর্যন্ত? না, আমার কোর্স না, কিন্তু আমি ভালো চালাই। ও আচ্ছা, তো ভালো চালান। আপনাকে এটা কে বলছে? এসে বলছে। আপনি বলছেন? হ্যাঁ। বাহ। কিন্তু মেহেদি, আজ পর্যন্ত আপনি যত ভিডিও করছেন, যত বিয়ের ফুটেজ আপনার নেওয়া হয়েছে, সব ভুলে যান। ভুলে যাবো মানে ভাই, কি বলতেছেন এগুলা? ভুলে যাবেন মানে ভুলে যাবেন। আজকে আপনি যেই ভিডিও করবেন সেগুলো পূর্বে সব রেকর্ড ভেঙে দিবে, ভাঙচুর করে ফেলবে। হ্যাঁ, হবে না? ঠিক আছে, ঠিক আছে, ভালো লাগছে শুনে। ঠিক আছে। হাত তুলেন। হ্যাঁ হ্যাঁ, হাত এই না, এইভাবে ধরতে হয়, এই যে। হ্যাঁ ফ্রেম ফ্রেম। হ্যাঁ, ফ্রেম। এটা কি দেখতে পাচ্ছেন? ক্যামেরার ফ্রেম, আপনাকে দেখতে পাচ্ছি। এখন আমাকে ফলো করেন। হ্যাঁ, ঠিক আছে না? হ্যাঁ, আপনি আজকে সারা রাত শুধু আমার ভিডিও করবেন।
আপনারা ভিডিও করলে ওই যে বর কনে কি করবে তাহলে? বরকনে থাকবে তো, আমার গাড়ির পিছে লিকেজে ওরা আসবে, মাঝে মধ্যে ওরা আসবে, সমস্যা নাই, কিন্তু ওভারঅল আমাকে ধরে রাখবেন। আর একটা কথা, এই বাসার সবচেয়ে সুন্দর মেয়ে আশা, তাকেও ভিডিও করতে হবে। হ্যাঁ, শুধু আমাকে আর তাকে। হ্যাঁ, আর বর কনেকে করবো না। করবেন না তো, বরকনে বাদ, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, তাহলে শুরু হয়ে যান। আয় দেন, কাঁধের মধ্যে ঝুলাই দেন, ঘাড়ে নেন, ঘাড়ে নেন। এটা যে ক্যামেরা, মাশাআল্লাহ, চলে তো না? খুব খুব ভালো চলে এটা। দেখি, হ্যাঁ আমার দিকে, হ্যাঁ কি তাক করেন, হ্যাঁ ফোকাস আছে ভাইয়া গোল হয়ে গেছে, সব গোল হয়ে গেছে। এইবার ফক ফকা পরিষ্কার। ফলো মি, আমাকে ফলো করবেন। হ্যাঁ, ওকে। এবারে কন্টাক্ট দিচ্ছেন, এবারে কন্টাক্ট দিচ্ছেন ভাই এবারে মানুষ যাতে খারাপ আমি তো জানি না ভাই। নতুন একটা ডেকোরেশন করলাম। ডেকোরেশন? ডেকোরেশন বুঝলি না? এই যে চুলটাকে দেখ কেমন খাড়া করেছি, ছেঁড়া একটা জিন্সের প্যান্ট পরেছি, কেস পরেছি, নতুন একটা ডেকোরেশন, নতুন একটা গেট আপ। কেমন লাগছে তাই বল? কেমন লাগতেছে সেটা বলার আগে আপনি আমাকে একটু বলেন তো দাদা, আপনাকে সাজাইছে এটা এভাবে কে? আরে ঢাকা থেকে যে নাতিরা আসছে না, রাফি, সেই আমাকে শিখেছে। আমি এখন আর শামসুদ্দিন নাই, আমি এখন মিস্টার শাম। মনের দিক থেকে আমি এখন 16 ইয়ার ওল্ড। এখন বল কেমন লাগছে আমাকে? জঘন্য লাগতেছে দাদা, খুবই বাজে লাগতেছে। কি? আমি না আপনার দিকে তাকাতে পারতেছি না দাদা। আপনি প্লিজ প্লিজ আপনি যান, গিয়ে আপনি যে ছিঁড়া জিন্স, তারপরে চুলটা সোজা করেন দাদা। কি করছেন? যান তাড়াতাড়ি একটা পাঞ্জাবি পাজামা পরেন, যান যান যান। এই চুকাই, তুই কোনোদিন আমার ভালো চাস না। আমি কি সুন্দর একটা সাজ সেজেছি, বিয়ে বাড়িতে কত লোকজন আসবে। হ্যাঁ সেটার ভয়ই আছি দাদা। এই গাদবের মতো কথা বলিস না। হ্যাঁ, তুই আমার সেই মান্দারা বলে ড্রেস পরতে বলিস আমাকে? কত সুন্দর লাগছে, বিয়ে বাড়িতে কত লোকজন আসবে, আমার দিকে তাকাবে, আমি একদম স্মার্টলি তাকে সামনে 16 মতো ঘুরে বেড়াবো। এটা চাও না? না কাকা একটু দেখেন। কে এইটা? একটু ভালো করে দেখেন না কাকা। আর আব্বা আপনি এ কি করেছেন? আপনি চুল খাড়া খাড়া, ছেঁড়া প্যান্ট, আপনাকে তো একেবারে জোকারের মতো লাগছে। কে করেছে আপনাকে? কে পড়তে বলছে এগুলো? কে করছে কাকা? আমি বলি, ওই যে লতা আপুর ফ্রেন্ডটা আসছে না, রাফি, উনি এসব করছে। উনি ওনাকে স্মার্ট বানানোর জন্য এইসব পড়াইছে। কাকা আপনি কিছু বলেন, আমি পারবো না, আপনি বলেন। যান উপরে, যান উপরে, যে পায়জামা পাঞ্জাবি পরে আসেন। এই গাদব চুকাই, তোর কেমন ভালো চাস না? এইসব ড্রেস পরেছি, এটা তোদের চোখে লাগছে না। যা, তুই আমার ছেলে না, বের আমার সামনে থেকে যা। হয়েছে দাদা, থামেন। কুল কুল, হ্যাঁ কাকা আপনি কোনো টেনশন করবেন না, আমি বুঝতে পারছি। মিস্টার শ্যাম আমাদের কথা শুনবে না, যে এরকম করছে তাকে আমি ম্যানেজ করতেছি। আপনি যান কাকা, কাজে যান। দাদা আপনি এখানে দাঁড়ায় থাকেন, সমস্যা নেই, থাকেন। মিস্টার শোক, মিস্টার শোক, দাদা 2 মিনিট ওইদিকে ল। তাড়াতাড়ি 2 মিনিটের মিস্টেক নাই। কিভাবে করলা তুমি এই কাজটা? কিভাবে? বড় ফটোগ্রাফার হতে হবে না? এইসব ছোট মোটো ভুল করলে হবে? তোমাকে আমি বলছি 1 হাত দূরত্বে। ভাই আমি 1 হাত দূরে লাগাইছিলাম। 1 হাত চটকানা খাইছস কখনো? মুখে মুখে কথা বলে আবার। ঢাকার কোনো ফটোগ্রাফার হলে এই কাজটা করতে পারতো না। দেখি ছবি, দেখি গতকালকে ছবি দেখি। এই দেখো, এই যে এটা ডিফোকাস কেন? আমার এই 1172 নম্বর ছবি ডিফোকাস কেন? তো বাকিগুলো কেন? আমি মেয়ে দিয়ে দিকে আসো। এটা কি মেহেদি? দেখছি না 200 ছবির মধ্যে যদি এদিকে তাকাও, 200 ছবির মধ্যে যদি 2টা ছবি ডিফোকাস থাকে, আমি 198 ছবি নিয়ে কি? ওয়ালাইকুম সালাম। যাও, এই ভুল আর করো না ভাইয়া, ঠিক আছে? আজকে সব ছবি ফোকাস হতে হবে, ফোকাস আমার উপর, ওকে? যাও
যাও পারবা যাও। ইয়াস। মেহেদি, জি ভাইয়া। কালকের কাজে আমি অনেক সন্তুষ্ট। এত ভালো ফুটেজ আসছে রে বাবা, থ্যাংক ইউ। শোনো, আজকে যেটা করবা সেটা হচ্ছে আজকে প্ল্যান পুরো ডিফারেন্ট। আজকে আমরা অন্যভাবে যাব। আজকে ভাইয়া আজকে যেটা বলবেন সেটা আমরা ওই যে ওই কোনায় যে আমি বুঝি, ঠিক আছে? না 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 না, আমার কাজ আছে না। হ্যাঁ হ্যাঁ, আসতেছি। শোনো, আজকের ফুটেজগুলো যেমন হবে যে ভাই ধরো আমি 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 যেটা বুঝছি আপনার বিষয়টা আর কি বুঝতে চাই সেটা ওই কোনায়, কারণ কোনায় না গেলে আমি আমি বুঝাইতে পারবো না। আমি 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 বুঝবো না, কারণ এখানে অনেক লোকজন, ওদের কথাবার্তা আপনি আমার বুঝবেন, আমি ঠিক বুঝবো। আছে, বলি শোনো, তুমি যেটা করবা আজকে কিন্তু আমার ফুটেজ আর বাড়াইতে দিকে আমার উপর তুমি আসবা, আসার পর দেখবো যে আমার সুন্দর ক্যামেরা ওইটা তো। তাহলে ভাই তুমি আমার কথা আমি সব ক্লিয়ার বুঝতে পারছি, কিন্তু ভাই আমি সরি, আমি আপনার কথা বলতে চাই। বোকা ছেলে বলে কি আমার কথা মতো চলবে না? এই কি বলো তুমি এগুলা? হ্যাঁ, আমার কথা মতো চলবে না তো কার কথা মতো চলবা? ভাই যার কথা মতো কাজ করি না করি, আমি আপনার কথা মতো কাজ করবো না ভাই। তাহলে কার কথা মতো কাজ করবা? দরকার হলে একটা দারোয়ানের কথা মতো কাজ করবো, তবে আপনার কথা মতো আমি কাজ করবো। এই ফলাই, দারোয়ানের সাথে কত বড় সাহস! এই বাসার প্রত্যেকটা মানুষ আমার কথা মতো চলে। বাথরুমে গেলেও আবার জিজ্ঞেস করে না, সেখানে তুই কোন গ্রামের একটা ভিডিওগ্রাফার, একটা পুরানো একটা মডেলের একটা ক্যামেরা নিয়ে আসছে, এখানে ভিডিও করতেছে, আমার কথা মতো কাজ করবে না? সাহস তো কম না, তুমি আমার কথা একটা একটা সময় আমার তো দাঁত দুঃসব হালাম, যে আমার চিনস এই তো আমার চিনস, তুই কি পাইছস? তুই পাইছস কি? ওই বেটা ওই তোর মারিয়ালাম একদম ডাইরেক্ট আগা টু গোড়া তোর সুল্লালাম। কেন? কালকে তোর থুতমা সারা আমি ফুটেজ দেখছি, কোনো মানুষের ফুটেজ না। এই তুই জামাই না তুই বউ, এই ওই বেটার মাইয়াকে আবার বিয়া দিব, যে আবার হলুদের ভিডিও করবো আমি? তুই পাইছস ফার্দার যদি তুই আবার আমার ফোর্স করস তোর ভিডিও করার জন্য, বুঝছস তুই বিষয়টা? আর তুই কি করবি শোন, আজকে যদি একবার তোরে আমি আমার লেন্সের সামনে দেখি, তাহলে তোর মারিয়ালাম। লেন্সের সামনে তো দূরের কথা, এই বিয়া বাড়িতে তুই থাকবি, তুই পলায় থাকবি। হ্যাঁ, কোথায়? ওই যে জেনারেটার রুম আছে, ওই রুমে যাচ্ছি পলায় থাকবি, বুঝছস তুই? ঠিক আছে, তাহলে আপনি আপনার মতো করেন, সমস্যা নেই। গুড, একদম মাথা ঠায় যাতে। এই যে এটা ওই জেনারেটার রুমে খাতা বলে যা যা যা, তোমার 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 এখনই যাবো। দৌড়বে এখন শেষ হয়ে থাকে। কি বাজে গন্ধ। সরি, ব্যাড হ্যাবিট। আচ্ছা আপনি কি শুরু করছেন বলেন তো? হ্যাঁ, আপনি দাদাকে আপনার খেলনা মনে করছেন, যেমনি ইচ্ছা তেমনি ওনার সাথে আপনি খেলতেছেন। কি বলতেছেন এগুলো? আমি কিন্তু দাদাকে নিয়ে খেলি নাই। আর দাদা আমাকে অনেক পছন্দ করে, আপনাদের থেকেও বেশি পছন্দ করে। হ্যাঁ, আপনি সেই পছন্দের সুযোগ নিচ্ছেন। সেই পছন্দের সুযোগ নিয়ে আপনি উনাকে একটা জোকার বানায় দিছেন। সে এরকম ছেঁড়া জিন্স, তারপর চুল স্পাইক করে ঘুরতেছে এবং পুরো বিয়ে বাড়িতে যাকে পাচ্ছে তাকে জিজ্ঞেস করতেছে আমাকে কেমন লাগতেছে, আমাকে কেমন লাগতেছে। এটা বলছে নাকি? বাহ, গুড স্টুডেন্ট। সুন্দর লাগতেছে কিন্তু, যত যাই বলেন খুব সুন্দর লাগতেছে। এই সুন্দর আমাদের লাগবে না। আমরা চাই উনি একদম স্বাভাবিক একজন বয়স্ক মানুষ যেভাবে থাকে, পাঞ্জাবি পায়জামা পরে একজন সিনিয়র সিটিজেন যেভাবে থাকে, আমরা চাই উনি ওভাবে থাকুক। প্লিজ দেখেন, আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি, আপনি ওনাকে গিয়ে একটু বুঝান যে উনি যেন একটু নর্মাল ভাবে থাকে। একটা পায়জামা একটা পাঞ্জাবি পরলেই তো হয়। আপনার কথা ছাড়া উনি না কারো কথা শুনবেন। আমি প্লিজ আপনাকে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ভাইয়া। প্লিজ, আপনি এতবার রিকোয়েস্ট করবেন না, আমি কন্ট্রোল করতে পারি না। আমি এখনই যাচ্ছি দাদার কাছে। ওদিক দিয়ে যাওয়া যাবে না, একটু ঝামেলা আছে, এদিক দিয়ে ঘুরে যেতে হবে। কি বলতে ডাকছেন একটু তাড়াতাড়ি বলেন। এত রাতে ডাকছেন, এখানে কেউ দেখলে বলতেছি বিশাল বড়। আমার তোমার কোনো ঝামেলা হবে না, আমার তোমাকে একটা খুব জরুরি কথা বলার আছে। হ্যাঁ, ওকে 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 হ্যাঁ বলেন বলেন, কি বলবেন? আসলে বলবো তো, একটু তুমি ধীর স্থির হও, আমি না বলতেছি। আচ্ছা কি ডাকতে আবারও ভয় পাইতেছে মেয়েরা, যদি এতই ভয় পাও তাহলে কিভাবে হবে? আচ্ছা বাবা, কি বলতে ডাকছেন একটু বলেন তাড়াতাড়ি, কেউ দেখলে কে ঝামেলা হয়ে দেখবে? যায়। কারণ আমি কি বাড়িতে কাউকে ডরাই? ইসমাইল, এদিকে আয়। হাতি কি ওটা, এদিকে আসো।
কি হাতে ওটা? সিগারেট? হ্যাঁ, হাত পাতো, হাত পাতো, দেখি হাত পাতো, হাত পাতবা না? হাত পাতো। তোমার তো খবর আছে আজকে। দাঁড়াও, আমি কাকাকে বলতেছি। কাকে বলবো? বলবো? ভাগো। হাত পাতো, হাত পাতো, পালাও। এই যে আমি এখানে। এই যে কি খুব তো বলছিলেন কাউকে নাকি আপনি ডরান না, এখন তো একবারে ভয় গাছেই লাফ দিচ্ছেন। কি বলবেন ওখান থেকে বলেন। ও তুমি অনেক সুন্দর। গাছ থেকে নামেন তাড়াতাড়ি, পা ভাঙেন না আবার। আপনাদের সাথে যতদিন ছিলাম একটা বারের জন্য মনে হয়নি যে আমি আমার ফ্যামিলির বাইরে আছি। খুব ভালো লাগলো, আপনারা সবাই খুব ভালো। আচ্ছা বাবা, আবার এসো। আন্টি আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, ভালো থেকো, সুস্থ থেকো। জি। দাদু, আপনাদের কথা খুব মনে পড়বে দাদু, আমার খুব মনে পড়বে। আপনারা অনেক ভালো, বাসার প্রত্যেকটা মানুষ খুব ভালো। ভালো থাকবেন। তুমিও ভালো থেকো ভাই। আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাক মতো পৌঁছেছি। বাসার মানুষগুলোকে খুব মিস করছি। আশা, হ্যাঁ বলো। অনেকদিন তো হয়ে গেল, আমি কিন্তু সত্যি তোমাকে ভালোবাসি। আশা, আচ্ছা আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আসলে ঝামেলাটা কি আমি কি জানতে পারি? রাফি, আমার যখন 4 বছর বয়স তখন আমার মা মারা গেছে, আর যখন 8 বছর বয়স তখন আমার বাবা মারা গেছে। এরপরে আমি আমার চাচার কাছে বড় হয়েছি। আমার চাচা আমাকে বড় করছে, আমার চাচা আমার গার্ডিয়ান।
আমি চাচাকে কখনোই সাহস করে বলতে পারবো না আমি কাউকে ভালোবাসি। আমি তো তোমাকে তোমার চাচার কথার অবাধ্য হতে বলছি না। আমি বাসা থেকে প্রস্তাব পাঠাই, অথবা আমি নিজে এসে তোমার চাচার সাথে কথা বলি। রাফিল, লতা আপুর বিয়ের আগেই আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু লতা আপু আমার বড় দেখে ওর বিয়েটা আগে হয়েছে। 3 মাস পর আমার বিয়ে, চাচার পছন্দের ছেলের সাথে। আশা, ওকে সত্যি করে একটা কথা বলো তো, ভালোবাসো আমায় তুমি? বাসি। ব্যাস, আমার কিচ্ছু জানার দরকার নেই, কারণ আমার কাছে এখন শুধু একটাই উপায় খোলা আছে। হ্যালো, আমি তোমার বাসার পেছন সাইডটায়। আর কিছু নাই, আসো, আমি আসি এখানে, আসো 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 তাড়াতাড়ি।